শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে মনে ভজ হুলে শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ দুর্লভ জনম শত সঙ্গে দুর্লভ মান জনম শত সঙ্গে তর ইহ ভব সিন্ধু ভজ রে মন ধন যৌবন পুত্র পরিণাম ইথে কি আছে পর ধন যৌবন পুত্র ইথে কি আছে পর তরে কমল দল জল হরিবল হরিবল জীবন তল মল মল দল জীবন তল মল ভজ হরি ভবনীত ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে মনে ভজ তপ মাত বরিখে এদিন জানি যাদিরে এদিন জানি যাদিরে শ্রীধয়া তপ জাগিরে এদিন জামিরি জাগিরে বিফল সে বিনু কৃপণ দূর বিফল সে বিনু কৃপণ দূর জল
সফল সুফল লাগি রে সফল সুফল লাগি রে ভজরে মন শ্রীরঙ্গের বন্দন অভয় চরণার মনে বাজা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রীপাদ সেবন দাসী শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রীপাদ সেবন দাসী রে পূজন সতীগণ আত্মনিবেদন জন সখীগণ আত্ম নিবেদন গোবিন্দ দাস বিলাসী श्रीजूतपद कमलं श्री गुरुन् वैष्णवां श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजन सहितं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्विता श्री विशाखान्विता रवि गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो 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 शिवाय शंकाय कारणकाय केतवे निवेदयामि चात्मनंगति परमेश्वर पंचाकल्पतरोभ्यः कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः सर्वब्राह्मणेभ्यो नमः सर्ववैष्णवेभ्यो नमः मातृपितृभ्यो नमो
নন্দন গোরায় চাঁদ বয়ানে ও বয়ানে ও বয়ানে সচিয়ে হে হে সচির নন্দন রাজামা ও চাঁদ ও চাঁদ বয়ানে ও বয়ানে রে আরে ও শ্যাম শ্যামলি ধাবলি বলি গোরায় আমারে ডাকে ডাকে ঘনে ঘনে ও ঘনে রে ও ঘনে রে ওই যে শ্যামলি বলি গোটা আমার ডাকে ঘনে ঘনে ও ঘনে রে গৌর আমার চা হে চাহে বৃন্দাবন বৃন্দাবন পানে গৌর আমার চা নিতাই পরমানন্দ হরি বল হরি বল হরি বল ধারা বহে দু নয়নে চা হে বৃন্দাবন পানে গৌরের चाहे
বৃন্দাবন পানে গোড়ে ধারা বহে দু নয়নে চাহে বৃন্দাবন পানে ভাব করিল মনে ভাব করিল মনে ভাব করিল মনে পানে কি ভাব পড়িল মনে ভাব পড়িল মনে আহে বৃন্দাবন পানে চাহে বৃন্দাবন পানে চাহে বৃন্দাবন পানে চাহে বৃন্দাবন পানে গোবরে চাহে বৃন্দাবন পানি সচিয়ে চির গোরা সুচিরন দান গোরা আমার গোরা সচিরন দান গোরা গোরা চিরন ও চাঁদ শ্যাবলে ধাবলে বলে চা
ডাকে ঘরে ঘানে ওরে শ্যামলী बोल हरि बोल हरि बोल বলি গুবুর জামা ডাকে ঘনে ঘনে শ্যামলী বলে গোবর ডাকে ঘরে শ্যামলী আরে গো শ্যামলী বলে গুরুরামা ডাকে ঘনে ঘনে ডাকতে লাগলো ডাকেতে লাগলো পুরাণের ভাবে বিভোর হয়ে ডাকতে লাগলো পুরতে ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগলো রবের ভাবে বিভোরে গৌরা ডাকিতে লাগিল ওই বৃন্দাবন পানে চেয়ে ডাকতে লাগলো বৃন্দাবন পানে চেয়ে ডাকিতে লাগলো সুরধুনীর তীর আলো করে গৌরামার ডাকিতে লাগলো সুরধনের করে গবুরামার ডাকিতে লাগলো ধনির তীর জালো করে ডাকিতে লাগিল দুটি প্রেমের বাহু বাড়াইয়ে ডাকতে লাগলো প্রেমের বাহু বাড়াইয়ে ডাকিতে লাগলো প্রেমের বাহু দুটি প্রেমের বাহু বাড়াইয়ে ডাকতে লাগলো প্রেমের বাহু বাড়াইয়ে ডাকিতে লাগলো নিধি গৌরামার ডাকিতে লাগলো ভাব নিধি গবুরামার ডাকিতে লাগলো ভাব নিধি মহাভাব নিধি ভাব নিধি ভাব নিধি ভাব নিধি গৌরামার ডাকিতে লাগলো গবুরামার ডাকিতে লাগলো নিধি গৌরামায় ডাকিতে লাগিল পুরবের ভাবে বিভোর হয়ে গৌরাবে 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 গবুরামার ডাকিতে লাগেলো শ্যামলী ধাবলি বলি গুরুরাম ডাকে ঘনে ঘনে आनंद लीलामय विग्रहाय हे ग्रहाय
हे मां दिव्यच्छवि सुंदराय सुंदराय तस्मै महाप्रेमो रसप्रदाय प्रेमो रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते संकीर्तन प्रवर्तक श्री कृष्ण चैतन्य कृष्ण चैतन्य संकीर्तन मध्य भजे तारे সেই হয় ধন্য সংকীর্তনে মধ্যে ভজে তারে সে হয় ধন্য। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল গৌর গোবিন্দ ভজনের রাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। জীবে জানিবে সম্মান দেবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি কীর্তন প্রিয় মানুষের মধ্যে ভুবন মঙ্গল বিগ্রহ সংকীর্তন পিতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং পরম দয়াল প্রদীপ পাবন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপা বর্ষিত হচ্ছে জেনে প্রত্যেকের রাতুল চরণে বিনম্র শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আস্বাদন করব গৌর গোবিন্দ লীলা মাধুর্য রস। আস্বাদন করিয়ে দেবার ক্ষমতা আমার নেই। আপন আপন শ্রী গুরুপাদ পদ্মহৃদে ধারণ করে মন প্রাণ দিয়ে ভগবানের লীলা মাধুর্য আপনারা আস্বাদন করুন। গতবার একবার আপনাদের চরণধুলিতে গড়াগড়ি দেবার সুযোগ সৌভাগ্য হয়েছিল। আবার যাক আপনাদের ইচ্ছায় আপনাদের কৃপার টানে ভালোবাসার টানে আবার আপনাদের চরণধুলিতে গড়াগড়ি দেবার জন্যে সেই সুদূর বীরভূম থেকে ছুটে এলাম। জয় নিতাই, ভুল ত্রুটি ক্ষমা করবেন, অপরাধ ক্ষমা করবেন, আর সাধন করুন অপূর্ব লীলা মাধুর্য ভগবানের। আমরা বড় ভাগ্যবান ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আজকে সবকিছু কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কাজে আমরা ব্যস্ত থাকি, দেখুন সেই কাজকে উপেক্ষা করে আমরা সকালবেলায় ছুটে এসেছি ভগবানের নাম শ্রবণ করার জন্য। কতখানি আনন্দ আমাদের হয়েছে, কতখানি মন আমাদের উদ্বেগ হয়েছে যে সারা জীবন তো শুধু আমার 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 আমি আমি করেই চলেছি সকাল থেকে সন্ধে পর্যন্ত। আজকে একটু সুযোগ হয়েছে, চলো সকাল থেকে গিয়ে একটু ভগবানের নামের মধ্যে আনন্দ করি। ভগবান বড় আনন্দময় গো মায়েরা। এই জগতে যদি আনন্দ সাগরের বর্ধন ঘটাতে চাও, আনন্দ সাগরের বর্ধন ঘটাতে চাইলে একমাত্র আনন্দময় ভগবানের চরণাশ্রয় ছাড়া আর কোনো উপায় নেই। হরি 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 এই জগতের যে সুখে আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখি বা যে সুখে আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্ষণিকের সুখ। এই আছে, এই নেই, এই ছিল, এই চলে যাবে। কিন্তু যদি আমরা পরমার্থিক সুখ লাভ করতে চাই, তাহলে তার একমাত্র উপায় হলো ভগবানের নাম স্মরণ, ভগবানের নাম শ্রবণ। এই ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, এ ছাড়া কোনো উপায় নেই। কারণ ভগবান হলেন আনন্দময়, তার নামও আনন্দময়। হ্যাঁ, তাই আজকে আমরা সবাই নামের মধ্যে এসেছি। আমি প্রথমেই একটি প্রণাম মন্ত্র বলে মহাপ্রভুকে একটু প্রণাম জানিয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মায়েরা, ভক্তমণ্ডলী, সবাই একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। আমরা যখন কাউকে প্রণাম করি, দুর্গাই হোক, কালী হোক, শিবই হোক, মনসাই হোক, মহাপ্রভু হোক, নিতাই চাঁদ হোক, গোবিন্দ হোক, দেখবেন অনেক মানুষ আছেন টক করে নাকের ডগে আর বুকে একটা আঙুল ঠেকিয়ে দিলে জয় ঠাকুর জয় ঠাকুর। কিন্তু না, এটা করবেন না। যাকে যখন প্রণাম করবেন, যাকে যখন প্রণাম করবেন, তার প্রণাম মন্ত্রটি ধরে হাত জোর করে তাকে প্রণাম করবেন।
তা যদি না পারেন তাহলে কিন্তু আপনার প্রণাম যাকে প্রণাম করছেন তার চরণে পৌঁছাবে না। সবার ক্ষেত্রে জয় ঠাকুর, মা কালীকে প্রণাম করছেন তাও জয় ঠাকুর, আবার দুর্গাকে প্রণাম করছেন তাও জয় ঠাকুর, গোবিন্দকে প্রণাম করছেন তাও জয় ঠাকুর। এই সবার বেলায় জয় ঠাকুর করলে হবে না। এক একজনের প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্র ধরে প্রণাম করতে হবে। যদি পারেন তাহলে ভালো, যদি না পারেন আপনার প্রণাম গোবিন্দ চরণে গৌর চরণে পৌঁছাবে না। তাই প্রত্যেকের প্রণাম মন্ত্রটি মুখস্থ করে রাখতে হবে। এই যে বললাম মহাপ্রভুর প্রণাম মন্ত্র, এই যে প্রণাম মন্ত্র ধরে যখনই আপনি প্রণাম করবেন, সামনে গিয়ে মনে করুন মহাপ্রভু দাঁড়িয়ে আছে, তার সামনে হাত জোর করে গিয়ে আপনি তাকে প্রণাম জানাচ্ছেন। আপনার প্রণামে তিনি সন্তুষ্ট হবেন। কেন সন্তুষ্ট হবেন না? যে প্রণাম মন্ত্রটি বলছেন আপনি হয়তো তার মানে জানেন না, কিন্তু প্রত্যেকের প্রণাম মন্ত্রের মধ্যে তার রূপের কথা, তার গুণের কথা এবং তার মহিমার কথা বলে দেওয়া হয়েছে। আপনি যাকেই প্রণাম করুন, তা একটা মানুষের সামনে আপনি জাগতিক জগতের কথাই চিন্তা করুন, কারোর সামনে গিয়ে যদি তার প্রশংসা করা হয়, আহা দাদা আপনি সত্যিই খুব ভালো মানুষ, আপনার তুলনা হয় না, আমি তো বাজারে ঘুরে বেড়াই, কতজন যে আপনার নাম করে তার ঠিক ঠিকানা নেই, এইরকম যদি কাউকে বলা হয় দেখবেন তার একটু আনন্দ হয়। স্বাভাবিক, এটা আপনাদেরকে বললেও হবে, আমাকে বললেও হবে। হ্যাঁ, ঠিক তেমনি আপনি যখন কাউকে প্রণাম করছেন তার রূপের কথাটি বলছেন, তার গুণের কথা বলছেন, তার মহিমার কথা বলে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, আপনার পিতার আনন্দ হবে। এই দেখুন না, আমি মহাপ্রভুকে প্রণাম জানিয়েছি তো মন্ত্রটি বলে, কি মন্ত্র না? আনন্দ লীলাময় বিগ্রহায়। ভালো করে শুনে নিন, মহাপ্রভুর প্রণাম মন্ত্র আনন্দ লীলাময় বিগ্রহায়। প্রথম কথাই হলেন তিনি আনন্দময়, দ্বিতীয় কথা হলেন তিনি লীলাময়। তিনি আনন্দময়। কেমন আনন্দময়? তিনি নিজেকে তিনটে আনন্দের মধ্যে ডুবিয়ে রেখেছেন। ভগবানের তিনটে আনন্দ, সে তিনটে আনন্দ কি কি? একটা হলো সৎ, একটা হলো চিৎ এবং একটা হচ্ছে আনন্দ, যার জন্য ভগবানকে বলা হয় সচ্চিত আনন্দ বিগ্রহ। বলা হয় না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তো সেই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর, তাহলে তিনি আনন্দময়। কটি আনন্দ তার মধ্যে রয়েছে না? তিনটে বিশেষ আনন্দ। সেই তিনটে আনন্দ কি কি? একটা হলো সৎ, একটা হলো চিৎ, আর একটা হচ্ছে আনন্দ। এইবার আমার মতো মূর্খ লোকের তার অভাব নেই জগতে, বলে ভাই ভগবান তো আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন, আমরা কি সব নিরানন্দের মধ্যে থাকি নাকি? হ্যাঁ, আমরাও তো নিজেদেরকে আনন্দের মধ্যে ডুবিয়ে রেখেছি। যে যেমন মানুষ সে তেমনি আনন্দের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে। ভগবানের জগতে যেমন তিনটি আনন্দ রয়েছে, আমাদের জগতেও কিন্তু তিনটি আনন্দ রয়েছে। সেই তিনটি আনন্দ কি কি? একটা হলো সাত্ত্বিক আনন্দ, একটা হলো রাজসিক আনন্দ, আর একটা হচ্ছে তামসিক আনন্দ। ভালো করে শুনে নাও মন দিয়ে। একটা সাত্ত্বিক আনন্দ, একটা রাজসিক আনন্দ, আর একটা হচ্ছে তামসিক আনন্দ। রাজসিক আনন্দটা কেমন? দেখবেন জগতে অনেক মানুষ আছেন যারা একটু বিলাসিতার মধ্যে নিজেকে রাখতে পছন্দ করেন। ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়িতে বসবাস করব, ভালো একটা ব্যবসা থাকবে, কি ভালো একটা চাকরি থাকবে, ভালো গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, হ্যাঁ কিছুদিন পর পর এখানে সেখানে গিয়ে একটু আনন্দ করে আসবো। এই রকম বহু মানুষ আছেন যারা একটু নিজেদেরকে বিলাসিতার মধ্যে রাখতে পছন্দ করেন। একে বলা হয় রাজসিক আনন্দ। আর তামসিক আনন্দ কাকে বলে? এই দুর্লভ মনুষ্য দেহ বা দুর্লভ মনুষ্য জন্মের গুরুত্ব না বুঝে যারা এই দেহ বা জন্মটাকে নিয়ে যথেচ্ছাচারিতার মধ্যে জীবন যাপন করেন, একে বলা হয় তামসিক আনন্দ। আপনারা কীর্তন শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আকুল আগ্রহে তৃষিত চাতকের মতন লোভীর ভ্রমণের মতো ছুটে এসেছেন। অনেক লোক আছে দেখুন গা, ওই কীর্তন হচ্ছে আর মদ খেয়ে টলতে টলতে রাস্তায় রাস্তায় পেরিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তামসিক আনন্দ। হ্যাঁ, যারা শাস্ত্রের নিয়ম কানুনকে পাত্তা না দিয়ে
মানব জীবনটাকে একবারে যথেচ্ছাচারিতার মধ্যে পরিচালিত করে, একে বলে তামসিক আনন্দ। আর একটা আনন্দ হচ্ছে সাত্ত্বিক আনন্দ। এই সাত্ত্বিক আনন্দটাই হচ্ছে এই যে আনন্দের মধ্যে এখন আপনারা আপনাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই আনন্দটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। একটু কীর্তন শুনে আনন্দ করা, একটু সাধুর সঙ্গে আনন্দ করা, একটু বৈষ্ণব সঙ্গে আনন্দ করা, এই যে আনন্দ, এইটাই হচ্ছে সাত্ত্বিক আনন্দ। এবং এই আনন্দটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ। এই আনন্দের মধ্যে যদি আপনি আপনাকে ডুবিয়ে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন পরমানন্দের কৃপা লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, এই আনন্দটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ। হরি বল, হরি বল। এইবার এইখানে যদি আবার ভাগ করতে যান, এখানে এই যে সাত্ত্বিক আনন্দ, এই সাত্ত্বিক আনন্দের মধ্যে ডুবিয়ে রাখা মানুষের মধ্যেও আবার চারটি ভাগ আছে। সাত্ত্বিক আনন্দের মধ্যে যারা ডুবিয়ে রেখেছেন নিজেদের আনন্দকে, নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন, এর মধ্যে আবার চারটি ভাগ আছে। সেই চারটি ভাগ কি কি? শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন, আর্তো জিজ্ঞাসু অর্থাধিক জ্ঞানী চ ভরতরস। হ্যাঁ, এর মধ্যে চার রকমের চারটি ভাগ আছে। চার রকমের মানুষ ভগবানকে চার ভাবে ভালোবাসে এবং সেই চার ভাবে আনন্দ করতে ভালোবাসে। সেই চারটি ভাগ কি কি? একটা হচ্ছে আর্ত, আর্ত ভক্ত। ভক্ত হচ্ছে চার রকমের। একটা হচ্ছে আর্ত ভক্ত। কাকে বলে? যারা ব্যথা পায়, দেহের ব্যথা বা মনের ব্যথা, তারা ভগবানকে ডাকতে বসে, ব্যথা সেরে গেলে আর ভগবানের কথা মনে থাকে না, এরা হচ্ছে আর্ত ভক্ত। জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কাকে বলে? যারা তত্ত্ব জানতে চায়, এরা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। হ্যাঁ, তত্ত্ব জানতে চায়। তত্ত্ব জানা যেই না হয়ে গেল, অমনি আর ভগবানের কথা তাদের মনে থাকে না। হ্যাঁ, যেই না তত্ত্ব জেনে গেল, বই পড়ে পণ্ডিত হয়ে গেল, অমনি কিন্তু আর ভগবানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। একে বলে জিজ্ঞাসু ভক্ত। তাহলে আর্ত জিজ্ঞাসু। আরেকটা ভক্ত হচ্ছে অর্থাধিক। এমন অনেক ভক্ত আছেন যারা ভগবানের কাছে দিনরাত শুধু দেহি দেহি বলে চিৎকার করে, এর জন্য ভগবানকে ভালোবাসে। হ্যাঁ, ভগবানের মন্দিরে আসে ভগবানকে পুজো দিতে, ভগবান আমার লটারিতে লাখ টাকা পাইয়ে দেবে, ভগবান আমার ছেলের বিয়ে দেবে, মেয়ের বিয়ে দেবে, দোতলা বাড়ি 10 তলা করে দেবে, এই আশায় অনেক লোক ঘুরে বেড়ায়। হ্যাঁ, একে বলে অর্থাধিক ভক্ত। যারা টাকা পয়সা পেয়ে যায়, যারা টাকা পয়সার পাহাড় করে নেয়, আর তারা ভগবানকে তাদের ভগবানকে মনে থাকে না, ভগবানকে ভুলে যায়। হলো। আরেকটা ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। এই আরেকটা ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। এই আনন্দের মধ্যে যেমন সাত্ত্বিক আনন্দ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ? না, এই যে তিন রকমের ভক্ত রয়েছে, হ্যাঁ, এই তিন রকমের ভক্ত যখনই ভগবানের কাছে দাঁড়ায়, তারা কিছু না কিছু চাইবেই, এই আশায় ভগবানের কাছে দাঁড়ায়। কিন্তু যারা জ্ঞানী ভক্ত, তারা যদি ভগবানের কাছে দাঁড়ায় না, কারণ তাদের তো কোনো চাওয়া পাওয়া নেই, এইসবের জন্য তো দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ, তারা যখনই ভগবানের কাছে দাঁড়ায়, তারা আমাদের মতো চায় না বলেই ভগবান তাদেরকে ভালোবাসেন, ভগবানের তারা প্রিয়। এবং শুধু প্রিয় নয়, আর একটা নতুন কথা আপনারা শুনে নিন, এইসব ভক্তকে ভগবান ভয় পায়। জ্ঞানী ভক্তকে ভগবান ভয় পায়। কিরকম ভয় পায়? একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই, ছোট্ট কথা, শাস্ত্রীয় কথা। হরিদাস ঠাকুর, ভক্ত হরিদাস 22 বাজারে বেত্রাঘাত সহ্য করলেন, অকথ্য অত্যাচার তার উপরে চলল। তার কারণ শুধুমাত্র একটু কৃষ্ণ নাম করে বলে। কোনো দোষ নেই, কারোর কোনো ক্ষতি করেনি, কারোর কোনো অন্যায় করেনি। তার শুধু অন্যায় যে সেই সময়টাতে সে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে,
এই অপরাধে তার প্রতি মানে যে অত্যাচার হলো, এর জন্যে কোনোদিনও সে ভগবানের কাছে একটা দিনও হাত জোর করে বলেনি যে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, এ কথাও পর্যন্ত তিনি বলেননি। এই করতে 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 ভগবান যখন অলক্ষ্যে তাকে রক্ষা করলেন, ভগবানের নামের মূর্তি, নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, ভগবান তাকে রক্ষা করবে না? হ্যাঁ, মৃত্যুর হাত থেকে টেনে নিয়ে এলেন ভগবান, রক্ষা করলেন, উদ্ধার করলেন। হেতু হলো অদ্বৈত আচার্য। ঠিক আছে, এইবার নামের পরিপূর্ণ নামের মূর্তি হয়ে যখন তিনি লীলাচলের মাটিতে চলে গেলেন, মহাপ্রভুর সঙ্গে যখন দেখা হলো, হরিদাস এসেছো প্রভু, আজকে তুমি আমার শেষ সময় আমার কাছে এসে দাঁড়িয়েছো, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, তাই আজকে তিনটে জিনিস আমাকে তুমি দাও। প্রতিদিন 3 লক্ষ করে নাম জপ করেছি, তিনটে জিনিস তুমি আমাকে দাও। এই যখনই বলেছে তিনটে জিনিস আমাকে দাও, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখান থেকে পালিয়ে গেছে। কোনোদিন তো চাইনি, না চাইতে না চাইতে এমন একটা দিন, এমন একটা জিনিস আমার কাছে চেয়ে বসবে, সেটা যদি আমি তাকে দিতে না পারি। ভক্তের মনোবাসনা পূর্ণ করাই ভগবানের কাজ। তাহলে এমন একটা দুর্লভ জিনিস যদি আমার কাছে চেয়ে বসে, আর সেটা যদি আমি তাকে দিতে না পারি, মহাপ্রভু চলে গেলেন। কিন্তু ভক্তগণ আবার মহাপ্রভুকে নিয়ে এলেন। ঠাকুর, হে দয়াময়, হে পতিত পাবন, তুমি তো পতিতকে উদ্ধার করার জন্যই জগতে এসেছো। দুপুরবেলায় ভোজন আরতি কীর্তনের সময়ে ভক্তরা চিৎকার করে প্রেমানন্দে বলে, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। তাহলে তুমি যদি পতিত উদ্ধারকারী হও, আমিও তো একজন তোমার পতিত। তোমার জগতে থাকা, তোমার এই পতিত পাবনের জগতে থাকা আমিও তো একজন পতিত। তুমি ওই পতিতকে উদ্ধার করো, আমাকে তিনটে জিনিস তুমি দাও। কি চাইলেন তিনটে জিনিস? হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা তেজিব পরাণ। নিতাই গৌর হরি হরি বল। দেখলেন কি চাইলো? আমাদের মতো টাকাও চাইনি, পয়সাও চাইনি, বাড়ি গাড়িও চাইনি, ধন রত্নও চাইনি। হ্যাঁ, আমার এবার মরার সময় হয়েছে, তা আমি মৃত্যুকালে যেন তোমার নাম গাইতে গাইতে মরতে পারি, আমি যেন মৃত্যুকালে তোমার বদন দেখে মরতে পারি, আর তুমি তোমার চরণ দুটো আমার হৃদয়ে রাখো, তোমার চরণ দুটো আমি হৃদয়ে জড়িয়ে ধরে যেন মরতে পারি। এরা হচ্ছে জ্ঞানী ভক্ত, আর এই জ্ঞানী ভক্তরাই হচ্ছে ভগবানের প্রিয়। হ্যাঁ, চেষ্টা করবেন ভগবানের কাছে যখন আসবেন, মা দুর্গার কাছে যখন যাবেন, মা কালীর কাছে যখন যাবেন, কারোর কাছে যেন কোনোদিন মাথা ঠুকে কিছু চাইবেন না। এই চাওয়া মানেই আপনার সর্বনাশ হয়ে গেল। এই যে আপনি চেয়ে নিলেন, চাওয়া মানেই আপনার সর্বনাশ হয়ে গেল। আপনি ভগবানের অহৈতুকী কৃপা থেকে সরে এলেন, আর আপনি ভগবানের অহৈতুকী কৃপা লাভ করতে পারবেন না। ও শুধু ওই টাকা পয়সা দিয়ে দেবে ভগবান, যা বাবা দুটো টাকা পয়সা চাইছিস, যা টাকা পয়সা নিয়ে যদি শান্তিতে থাকিস তাই থাক, আমাকে আর বিরক্ত করিস না। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি লীলাময়। আজকে যদি গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মধ্যে না আসতেন, তাহলে এত সহজে রাধা গোবিন্দ লীলার বা রাধা গোবিন্দ প্রেমের অধিকারী আমরা হতে পারতাম না। হ্যাঁ, আমরা এত সহজে ভগবানকে ভালোবাসতে পারতাম না, এত সহজে কীর্তনকেও ভালোবাসতে পারতাম না। কি সুন্দর কথা! যদি গৌরাঙ্গ না হতো, কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তো কে। রাধার প্রেমটি যে দুর্লভ, অকৈতব কৃষ্ণ প্রেম যিনি জম্বু নদহেম, এই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। এই যে দুর্লভ প্রেম, এই যে দুর্লভ ভগবত প্রেম, অযাচিত কৃপা স্বভাবে জগতের দরজায় দরজায় বিতরণ করে মহাপ্রভু জগতের মানুষকে ভক্তে পরিণত করলেন। কৃষ্ণ প্রেমে প্রেমিত করে তিনি সরে গেলেন।
যার জন্যই বাসুদেব ঘোষ বলেছেন যে যদি গৌরাঙ্গ না হতো, যদি ওই রকম অবতারটি আমাদের মধ্যে না আসতেন, বাঙালি জাতির কোনো অস্তিত্ব থাকতো না। যদি সেই সময় মহাপ্রভু না আসতেন। হ্যাঁ, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভো, তিনি অপূর্ব সুন্দর, যে সুন্দরের কোনো তুলনা হয় না। অপূর্ব সুন্দর হে মা ভো, দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। জগতের দরজায় দরজায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে হিন্দু, কে মুসলমান, কোনো দেখা দেখি করেননি। যাকে পেয়েছেন তাকে জড়িয়ে ধরেছেন, আর অযাচিত কৃপা স্বভাবে তিনি প্রেম দান করেছেন, নাম বিতরণ করেছেন। কলির জীব, শুধু একবার তোরা আমার কাছে ছুটে আয়। টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, শ্রম দিতে হবে না, সময় দিতে হবে না। শুধু দুটো প্রেমের বাহু তুলে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে তোরা শুধু আমার কাছে ছুটে আয়। ওরে তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। বলে রে হরি না। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। এই প্রেম এনেছিল ওই ব্রজের বাবা, এবে গৌর এই প্রেমে ছিল এই প্রেমে ছিল ও সে ব্রজের বাবা, এবে গৌর গুণধাম। প্রেমের বিহায় ভগবান ভরে, বলে রে হরি না। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। আয় আয় দুবাহু তুলে, তোরা তোরা দুবাহু তুলে, দুবাহু তোলে, দুবাহু তোলে, নাচো হরি বলে। তোরা আয় আয় আয়, দুবাহু তুলে নাচো হরি বলে। হরি নামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে বাবা তোরা দেখতে পাবি ওই ব্রজের বাঁকা ঘনশ্যাম। এই হরি নামে মাঝে, কৃষ্ণ নামের মাঝে, এই হরি নামে মাঝে তোরা দেখতে পাবি, তোরা দেখতে পাবি
রে হরি নাম একবার এমনি আয় বাদল ভরে বলবে বলবে হরি নাম। তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। তাহলে দেখুন এই একটা প্রণাম মন্ত্রের মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে রয়েছে। যার জন্যই আমি বলছি যে যখন কাউকে প্রণাম করবেন তার প্রণাম মন্ত্রটি মুখস্থ করে নেবেন। গৌরাঙ্গের প্রণাম, নিত্যানন্দের প্রণাম, গোবিন্দের প্রণাম, রাধারানীর প্রণাম, তুলসী দেবীর প্রণাম, এই প্রণাম মন্ত্র মুখস্থ করে প্রণাম করবেন। জয় নিতাই। তাহলে আমরা সবাই চেষ্টা করব যে সারা জীবন ভগবানের নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে যাতে আমরা মানব জীবনের দিনকটিকে বড় আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমরা প্রত্যেকটি মানুষ কলির জীব, আমরা প্রত্যেকেই চাই আমরা যেন সংসারের মধ্যে খুব মহা আনন্দের মধ্যে যেন আমরা দিনগুলোকে কাটাতে পারি। এই প্রচেষ্টাই কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছি যে যাতে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন পরিবারবর্গ সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকতে পারি। তাহলে আনন্দে থাকতে গেলে তুমি যদি আনন্দময়ের কৃপা না পাও, আনন্দময়কে ভালোবাসতে না পারো, তুমি যদি মা আনন্দময়ীকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি তাদের কৃপা লাভ করবে কেমন করে? হ্যাঁ, বাংলার একজন কবি বলেছেন না, মা গো সামনেই রয়েছেন জগৎজননী মা, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হ্যাঁ জগৎ প্রসবিনী মা গো আনন্দময়ী, তুমি নিরানন্দ করো না। মা গো আনন্দময়ী, তুমি নিরানন্দ করো না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করো না। তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না। তুমি নিরানন্দ করো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। উমা ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, অকুল পাথরে ডুবাবে আমারে, স্বপনে তা তো জানি না। মা গো আনন্দময়ী, তুমি নিরানন্দ করো না। অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। উময় হরিণী শ্রী শ্রী দুর্গা নামে ডাকি, দুঃখ রাশি তবু গেল না। অহর নিশি শ্রী দুর্গা নামে ডাকি, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি ওহর সুন্দরী, আমি যদি মরি ওহর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। মা গো আনন্দময়ী,
নিতাই। এতক্ষণ আমরা অনেক তত্ত্বের কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা সাধন করলাম। এবার চলুন একটু মূল বিষয় নিয়ে আলোচনা করি। শচীরন্দন গৌর সুন্দর রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা ভাব সুবলিত দ্যুতি গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন না, আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে। কোন লীলার ভাবে ভাবিত হয়েছে না, গোষ্ঠ লীলার ভাবে ভাবিত হয়েছেন। সচিমার কাছ থেকে বিদায় নিয়ে শ্রীমান মহাপ্রভু চলে গেছেন একেবারে সুরধনী গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে একবারে ভাবা আবেগে দুটো প্রেমের বাহু তুলে আপন মনেই শ্যামলী ধবলী বলে চিৎকার করছে। একবারে প্রেমের বাহু তুলে শ্যামলী ধবলী মঙ্গলী পিয়লি এই চিৎকার করতে শুরু করেছেন দুটো প্রেমের বাহু তুলে। এখন এই যেই না চিৎকার করছেন মহাপ্রভু, হঠাৎ সেই চিৎকার শুনলেন কে? ভাবের ঠাকুর শ্রীপাদ নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি বল। যেই না চিৎকার শুনেছেন নিতাই চাঁদ, অমনি বুঝিয়া ভাবের গতি ও যাহারে ওই ভাবের ঠাকুর নিতাই জানামা নিত্যানন্দ এখন সিঙ্গার শব্দ করি ওগো বদন ভাব বুঝে নিল, ভাবে বুঝে নিল, দেখো ভাব বুঝে নিল, ভাবে বুঝে নিল আমার চৈতন্যের ভাব বুঝে নিল, আমার চৈতন্যের ভাবে বুঝে নিল। তারাই তো বোঝে গো ভাব, তাই তো বোঝে গো আমার চৈতন্যের ভাবুক যারা, ভাব তারাই তো বোঝে, আমার চৈতন্যের ভাবুক যারা, ভাব তারাই তো বোঝে গো আমার চৈতন্যের ভাবুক যারা, তারাই তো বোঝে গো আমার চৈতন্যের ভাবুক যারা, ভাব তারাই তো বোঝে গো। বলে তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে গো কৃপা করে যাদের জানাইছে, তারাই তো জানে গো, কৃপা করে যাদের জানাইছে, তারাই তো জানে গো কৃপা করে যাদের। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মুখে শ্যামলী ধবলী বলে চিৎকার করছে, কারণ এখানে তো বাঁশি নেই।
বাঁশি নিয়ে বৃন্দাবনে শ্যামলী ধাবলী বলে চিৎকার করেছে। এখন প্রেম ঋণে ঋণী হয়ে ব্রজগোপীর কাছে বাঁশিটা পর্যন্ত তাকে রেখে দিয়ে আসতে হয়েছে। এত ঋণে জর্জরিত ভগবান যে শেষকালে বাঁশিটা পর্যন্ত ব্রজগোপীর কাছে সমর্পণ করতেই নাও, আর তো কিছু নেই। তোমরা যেমন আমাকে যথা সর্বস্ব আমার চরণে নিবেদন করে আমায় ভালোবেসেছো, তা আমার তো আর কিছু দেবার তোমাদেরকে নেই। তাই এই বাঁশিটা ছিল আমার সর্বস্ব ধন, এই বাঁশিটা তোমাদের কাছে আমি রেখে দিয়ে গেলাম। যদি কোনোদিন আমি বাঁশিটা ছাড়াতে পারি সেই দিন আমি ছাড়াবো, তোমরা বাঁশিটা রেখে দাও। হ্যাঁ, তখন বাঁশিটা শ্যামলী ধাবলী বলে চিৎকার করছে। এদিকে দাদা বলরামের শিঙা বাজানো অভ্যাস, শিঙা নেই, মুখেই শিঙার শব্দ করছে। শিঙারও শব্দ করি বদন বাজায়। এইবার এই দুই পাগলের চিৎকারে এইবার সব আর একটা করে পাগল আসতে শুরু করেছে। কে কে আসছে? ও যে ধাইল পণ্ডিত, পণ্ডিত, ও গো ধাইল পণ্ডিত, গৌরী দাস যার না, ও যে ধাইল পণ্ডিত গৌরী দাস, গৌরী দাস যার না, ধাইল দাস যার না। ওরে ভাইয়া রে, ভাইয়া রে বলি, ভাইয়া রে বলি, ওরে ভাইয়া রে, ভাইয়া রে বলি, ওরে ভাইয়া রে, ভাইয়া রে বলি ডাকে, ওরে ডাকে অবিরাম। ওই যে ভাইয়া রে, ভাইয়া রে বলে, সেই যে দেখো ওই দেখো ডাকে ধাইল পণ্ডিত গৌরী দাস যার নাম। কৃষ্ণের প্রিয় নর্ম সখা হচ্ছে সুবল সখা। আপনারা সবাই জানেন বৃন্দাবনে গোবিন্দের যে 24 জন বন্ধু, এই 24 জন বন্ধুর মধ্যে সব থেকে কাছের বন্ধু হচ্ছে সুবল। এই সুবল শ্রীধাম নবদ্বীপ লীলায় যখন আবির্ভূত হলেন তার নাম হলো গৌরীদাস পণ্ডিত। অম্বিকা কাল্লায় তিনি আবির্ভূত হলেন, অম্বিকা কাল্লায় আবির্ভূত হলেন, নাম হলো গৌরীদাস পণ্ডিত। হয়েছে? আপনারা কাল্লা কারা দর্শন করেছেন? কেউ দর্শন করেছেন অম্বিকা কাল্লা দর্শন? কেউ করেননি? এই সর্বনাশ, এগুলো দর্শন করবেন, অম্বিকা কাল্লা দর্শন করবেন। অম্বিকা কাল্লায় এত সুন্দর নিতাই গৌর বিগ্রহ রয়েছে, গৌরীদাস পণ্ডিতের সেবিত নিতাই গৌর বিগ্রহ দর্শন করবেন। অম্বিকা কাল্লা হচ্ছে আমার নিত্যানন্দের শ্বশুর বাড়ি। ওই গৌরীদাস পণ্ডিতের দাদা সূর্যদাস পণ্ডিতের কন্যা জাহ্নবা এবং বসুধা মার সঙ্গে বিবাহ হয়েছিল নিত্যানন্দ প্রভুর, যার জন্য নিত্যানন্দের শ্বশুর বাড়ি হচ্ছে অম্বিকা কাল্লা। গৌরীদাস পণ্ডিতের আবির্ভাব স্থান অম্বিকা কাল্লা, এবং অম্বিকা কাল্লা প্রসিদ্ধ নিতাই গৌর বিগ্রহ। আর একটা মজার ঘটনা শুনে নিন, আপনারা কোনো জায়গায় দেখতে পাবেন না যে নিতাই গৌর বিগ্রহের ঝলক দর্শন হচ্ছে। ঝলক দর্শন মানে বোঝেন তো? ওই একবার করে দেখবেন আর ঠাকুরমশাই এসে হয় দরজা বন্ধ করে দেবেন, না হলে পর্দা দিয়ে দেবেন। এটা বৃন্দাবনে বঙ্কবিহারীতে আছে, বৃন্দাবনে বঙ্কবিহারী মন্দিরে আছে, ওর একটা কারণ আছে। যাই হোক, তো এখন সেই ঝলক দর্শন করানো হয় নিতাই গৌর বিগ্রহের।
অম্বিকা কালনা খুব প্রসিদ্ধ একটি জায়গা। অম্বিকা কালনায় 108 শিব মন্দির রয়েছে। তারপরে আমাদের যে সাধক কবি ভবা পাগলা, যার বহু গান, বহু গায়ক এখনো গাইছেন, গুরুত্বপূর্ণ গান, তো সেই ভবা পাগলা বহুদিন বসবাস করেছিলেন ওই অম্বিকা কালনা, এবং তার সেবিত যে মা কালী, সেই মা কালী বিগ্রহ এখনো রয়েছে। শুনুন, আমরা বাঙালি, বাংলাটাকে ঘুরে দেখতে হবে। বিবেকানন্দ সারা ভারতবর্ষটা পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। মহাপ্রভু জীবদ্দশায় যতটা পেরেছেন পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। অদ্বৈত আচার্য সারা ভারতবর্ষটি ভ্রমণ করেছেন পায়ে হেঁটে। নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন পায়ে হেঁটে। আর আমরা যদি গোটা বাংলাটাকে গাড়ি চড়েও ঘুরতে না পারি, তাহলে এই হতভাগা বাঙালিদেরকে কে আর লোক দেখবে? হ্যাঁ, এগুলো করতে হবে মায়েরা। শুধু কীর্তন শুনলাম এই 2 দিন, আর ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুনুন, নাম মাহাত্ম্য যেমন আছে, স্থান মাহাত্ম্যও সেই রকম আছে। এগুলো হচ্ছে এক একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ যেখানেই যেখানে মহাপুরুষ আবির্ভূত হয়েছেন, সেখানেই আমার মহাপ্রভুও গিয়ে গেছেন। মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এবং মহাপ্রভুর পদার্পণে সেই স্থানটি হয়ে আছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই আমি হাত জোর করে আপনাদের নিবেদন করব যে শুধু কীর্তন শোনা নয়, আমরা যেহেতু বাঙালি, বাংলাটাকে আগে চিনতে হবে যে কি রয়েছে আমাদের বাংলায়। না হলে আপনি বাংলাকে ভালোবাসতে পারবেন না। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আর যখন নবদ্বীপ যাবেন, ওই নবদ্বীপ থেকেই ওগুলো খুব কাছাকাছি। নবদ্বীপ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা, যেমন একটা শান্তিপুর নবদ্বীপের কাছে, যেমন নবদ্বীপের কাছেই আর একটা জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কাটোয়া কাঞ্চননগর, যেখানে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। কাটোয়া গেলে কাটোয়ার ওইখানে 2-3টে জায়গা আপনাদের দর্শন হয়ে যাবে। তারপরে এই নবদ্বীপ যখন যাবেন, এই অম্বিকা কালনা, হ্যাঁ, এই সবগুলো অগ্রদ্বীপ, ওই যে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের গোপীনাথ, ওই যে গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ সেই গলায় গাছা পড়েছিলেন, নিজে পুত্র হয়ে শ্রাদ্ধ শান্তি করেছিলেন, এগুলো সব দেখে আসবে। তো ধাইল পণ্ডিত গৌরীদাস যার নাম, ভাইয়া রে বলি ডাকে অভিরাম ঠাকুর। এই অভিরাম ঠাকুর আমাদের কৃষ্ণের যতগুলো বন্ধু আছে, যখন বৃন্দাবন লীলা শেষ হলো, নবদ্বীপ লীলা শুরু হলো, সবাই কিন্তু একে একে আমাদের নবদ্বীপ লীলায় যোগদান করলেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গী হলেন। একজন আসতে পারলেন না, তিনি হলেন অভিরাম। ভালো করে শুনে নিন ঘটনাটা। ভগবানের যখন শেষ লীলা প্রভাস যজ্ঞের সময়ে সবাই গিয়েছিল, কোনো কারণবশত শ্রীরাম সখা যেতে পারেনি। খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, আপনারা শুনুন মন দিয়ে। প্রভাস যজ্ঞে সবাই গিয়েছিল, শুধুমাত্র যেতে পারেনি শ্রীরাম। এবার প্রভাস যজ্ঞ যখন হয়ে গেল, তখন সবাই গোবিন্দঙ্গে আস্তে আস্তে মিশে গেল। সবাই যখন গোবিন্দঙ্গে মিশে গেল, শ্রীরাম যখন আর কাউকে খুঁজে দেখতে পাচ্ছে না, তখন কানাই কানাই বলে কেঁদে বেড়াতে লাগলেন শ্রীরাম সখা। কানাই কানাই রে কানাই কানাই, দেখা দে। কানাই কানাই বলে কেঁদে বেড়াতে লাগলেন। কাঁদতে কোথাও যখন খুঁজে পেলেন না তার প্রাণের কানাইকে, শেষকালে মনের দুঃখে অত্যন্ত ক্ষোভ নিয়ে গিরি গোবর্ধনের একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার দরজাটাকে বন্ধ করে দিলেন একটা পাথর দিয়ে। কানাই রে, আমি তোকে অনেক খুঁজেছি, অনেক কানাই কানাই বলে কেঁদে বেরিয়েছি, সারা ভারতবর্ষের কোণে কোণে খুঁজে বেরিয়েছি তোকে, আমি কোথাও তোকে খুঁজে পাইনি। শোন কানাই, আর আমি তোকে খুঁজে বেড়াবো না। এবার যদি তোর আমাকে দরকার হয়, তাহলে তুই আমাকে খুঁজে নিয়ে যাস। নিতাই গৌর হরি হরি বল। এখান থেকে একটা শিক্ষা লাভ করবেন ভক্তমণ্ডলী মায়ের আপনারা।
শুধু ভক্তেরই যে ভগবানকে প্রয়োজন হয় তা নয়, ভগবানেরও ভক্তকে প্রয়োজন হয়, তবেই তো তিনি ভক্ত বৎসল। নিতাই গৌর হরি হরি বল। আপনারা ভগবানকে বলেন ভক্ত বৎসল, আপনারা ভগবানকে বলেন ভক্তাধীন। কেন ভক্তাধীন, কেন ভক্ত বৎসল? তিনি ভক্তকে ভালোবাসেন, তার লীলায় ভক্তকে প্রয়োজন হয়। ভক্তের কতখানি অভিমান চিন্তা করুন। আমাদের মতো চাওয়া পাওয়ার তো ভক্ত নয়, যে একটু আগে বললাম না, চাওয়া পাওয়ার তো ভক্ত নয়। এই বসলাম, এইবার তুই যদি আমাকে নিয়ে যাস তাহলে আমি তোর কাছে যাব, আর তা না হলে আমি জীবনে তোর সঙ্গে দেখা করবো না। কতখানি অভিমান, কতখানি অভিমান। এইসব কথাগুলো শুনলেও আমাদের জীবন ধন্য হয়ে যায়, এইসব কথাগুলো আস্বাদন করলেও আমাদের জীবন ধন্য হয়ে যায়। কিনে বেড়াতে লাগলেন, ওই গুহায় আশ্রয় নিলেন। এদিকে নবদ্বীপ লীলা শুরু হলো। শ্রীমান মহাপ্রভু যখন সবাইকে একে একে দেখতে লাগলো, সবাইকে দেখতে পাচ্ছে, দাদা নিত্যানন্দকে ডেকে কানে কানে বললেন, দাদা আমি সবাইকে দেখতে পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, আমাদের শ্রীরাম সভাকে দেখতে পাচ্ছি না, দেখো তো শ্রীরামকে দেখতে পাচ্ছি না, দেখো ভালো করে দেখো, আমরা শ্রীরামকে দেখতে পাচ্ছি না। এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে দেখা গেল কি সত্যিই শ্রীরাম নেই। নিত্যানন্দকে পাঠালেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দকে পাঠানো হলো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে নিত্যানন্দ প্রভু খুঁজে বেড়াতে লাগলেন শ্রীরামকে। খুঁজতে 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 কোথাও যখন পেলেন না, নিত্যানন্দ প্রভু ক্লান্ত হয়ে ওই গিরি গোবর্ধনের ঠিক গুহার পাশেই একটু বিশ্রাম নিচ্ছেন। শুনতে পেলেন কানাই কানাই ডাক করে লাগি কাঁদিস সীতা। নিতাই গৌর হরি বল। একা একা বসিলি ডালা। শ্রীরাম হে ভক্ত করে লাগি কাঁদিস রে তু। মায়ের একা একা বসিলি ডালা। একা একা বসিলি ডালা। ওরে মন কিসের ব্যথা, কিসের দুঃখ, কিসের জ্বালা, কিসের যন্ত্রণা? তুমি কি ভেবে দেখেছো মন, যে যার জন্যে তুমি চোখের জল ফেলছো, শুনেছি ওরে তুই বাঁশরীর সুর, বাঁশরীর সুর। শুনেছি নাকি রে তুই ওই ব্রজ সুর, বাঁশরীর সুর। করে লাগি কাঁদিস রে তুই, একা একা বসিলি ডালা। করে লাগি কাঁদিস রে তুই, একা একা বসিলি ডালা। ঠিক আছে। কানাই 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 কানাই। চমকে উঠলেন নিত্যানন্দকে। গুহার ভেতর থেকে কানাই কানাই বলে কাঁদছে, ডাকছে। দেখি তো, গুহার মুখের পাথরটা সরিয়ে দিয়ে দেখলো শ্রীরাম সখা বসে বসে কানাই কানাই বলে কাঁদছে। এ শ্রীরাম, শ্রীরাম, এ শ্রীরাম। কে কে তুমি? আরে তুই চিনতে পারছিস না আমি দাদা বলরাম? না, তুমি তো দাদা বলরাম নও।
তখন তো রূপ পাল্টে গেছে। সত্য যুগের যে রূপ ছিল ত্রেতা যুগে সেই রূপ নেই, ত্রেতা যুগের যে রূপ ছিল দাপর যুগে নেই, দাপর যুগে যে রূপ ছিল কলি যুগে নেই। না, তুমি আমার দাদা বলরাম হতে পারো না, তুমি নিশ্চয়ই কোনো দৈত্য ছলনা করে আমাকে আক্রমণ করার জন্য তুমি আমার কাছে এসেছো, যাও এখান থেকে। আরে শোন, যুগ পরিবর্তন হয়েছে, রূপ পরিবর্তন হয়েছে। আয় তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, তাহলে বুঝতে পারবি। আয় আয় তুই আয়। যখনই বেরিয়ে এলো শ্রীরাম, তখন দেখলো যে এত লম্বা নিত্যানন্দ প্রভুর থেকে। কারণ আপনারা জানেন সত্যযুগের মানুষের কতটা লম্বা ছিল? হ্যাঁ, সত্যযুগের মানুষ কতটা লম্বা ছিল জানেন? সত্যযুগের মানুষ কি হলো গো? হ্যালো, জানি তাই জানি তাই চেঞ্জ করছি। জানি তাই এটা কি হয়ে গেছে গো? আমার সবার সত্যযুগের মানুষ, সত্যযুগের মানুষের লম্বা কতটা ছিল? কি হয়েছে না, সত্যযুগের মানুষের লম্বা কতটা ছিল? সত্যযুগের মানুষ জানেন কহাত? কত হাত? 28 হাত। সত্যযুগের মানুষ নিজের হাতের লম্বা ছিল 28 হাত। ত্রেতা যুগের মানুষ নিজের হাতের লম্বা ছিল 14 হাত। দাপর যুগের মানুষ নিজের হাতের লম্বা ছিল 7 হাত। কলিযুগের মানুষ নিজের হাতের লম্বা হচ্ছে কত? 6 হাত। নিজের হাতে আপনারা ক হাত করে লম্বা মেপে দেখেছেন? 3.5। হ্যাঁ, 3.5 হাত। আর যদি আঙ্গুলে মাপ করেন তাহলে হবে 84 আঙ্গুল। হ্যাঁ, তো এবার তাহলে অনেকটা লম্বা। নিত্যানন্দ প্রভু বললেন, শ্রীরাম রূপ পাল্টেছে, যুগ পাল্টেছে, আয় তোকে আমি উদ্ধার করে নিতে এসেছি, আয় তুই আমার সঙ্গে। এখন নিত্যানন্দ প্রভু দেখলেন শ্রীরামের লম্বাটা তো কমাতে হবে, কারণ এইরকম লম্বায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে মানুষ বুঝে নেবে, তাই লম্বাটা কমাতে হবে। কমাবে কি করে? নিত্যানন্দ প্রভু একটু ছলনার আশ্রয় নিল। মানে শোন, আমি তো অনেক পথ হেঁটেছি তোকে খুঁজতে খুঁজতে, আমি না খুব ক্লান্ত হয়ে গেছি জানিস ভাই, তাই তুই আমাকে একটু কাঁধে নে না রে ভাই, কাঁধে নে একটু। কাঁধে নিয়েছে। এই যেই না শ্রীরাম কাঁধে নিয়েছে, অমনি নিত্যানন্দ তার সংকর্ষণের শক্তি দিয়ে আস্তে আস্তে শ্রীরামকে ছোট করতে শুরু করেছে। যেই না নিত্যানন্দ প্রভু দেখলেন এবার একটা স্বাভাবিক অবস্থায় এসেছে, অমনি নিত্যানন্দ প্রভু কাঁধে থেকে নেমে পড়লেন, আর তোকে কাঁধে নিতে হবে না, চল দুই ভাই এবার গল্প করতে করতে যাই। এই হচ্ছে সেই শ্রীরাম সখা। সখাদের মধ্যে সব থেকে অভিমানী সখা হচ্ছেন শ্রীরাম সখা। এবং আরেকটা গোপন কথা আপনারা শুনে রাখুন, এই শ্রীরাম এই কলিযুগে আবির্ভূত হওয়ার পরে যেখানেই তিনি কৃষ্ণমূর্তি দেখতেন সেখানেই কৃষ্ণমূর্তিতে প্রণাম করতেন। বলে আমার ভাই কানাইকে নিয়ে তোমরা বুজরুকি আরম্ভ করেছো, চালাকি আরম্ভ করেছো, ছেলে খেলামে আরম্ভ করেছো আমার ভাই কানাইকে নিয়ে তোমরা, দেখি তো এটা আসল নাকি নকল। প্রণাম করতেন, যেটা আমাদের বৈষ্ণবগণের সেবিত বিগ্রহ নয়। যখনই প্রণাম করতেন শ্রীরাম, তখনই সেই প্রণামে ওই মূর্তি ফেটে চৌচির হয়ে যেত। হ্যাঁ, ফেটে চৌচির হয়ে যেত। এই প্রণাম করতে 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 যখন তিনি মদনমোহনকে প্রণাম করলেন, এই বগরির মদনমোহনকে প্রণাম করলেন, এই কৃষ্ণরায়কে প্রণাম করলেন, সেই সময়ে এই গোবিন্দের বুক ফেটে রক্ত বেরোতে শুরু করলো। যেই না দেখেছে বুক ফেটে রক্ত বেরোচ্ছে কানাইয়ের, কানাই রে আমি তোকে খুব কষ্ট দিয়েছি ভাই, তোর বুক পেটে রক্ত বেরোচ্ছে, আমি তোকে কথা দিলাম আর কোনোদিন আমি তোর বিগ্রহে প্রণাম করব না, আর আমি কোনোদিন তোর বিগ্রহে প্রণাম করব না। এই হচ্ছে সেই শ্রীরাম সখা। ধাইল পণ্ডিত গৌরী দাস যার নাম, ভাইয়া রে বলি ডাকে অবিরাম। ওদের চরণে নুপুর গোরা, চরণে নুপুর গোরা, সর্বাঙ্গে চন্দ্র, চরণে নুপুর গোরা, সর্বাঙ্গে চন্দ্র। ও যে বংশীব দনে কাঘে বসতে চলো গোবর্ধন, ওই
বংশী বদনে কহে গোষ্ঠী চল আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আমরা হরি নামের খেলা খেলবো, আর বিলম্ব করো না। হরি নামের খেলা খেলবো, আর বিলম্ব করো না। আমরা হরি নামের খেলা খেলবো। এসো এসো সবাই মিলে এসো, চলো আর ঘরে বসে থেকো না, চলো আমরা একসঙ্গে প্রেমানন্দে হরি নামের খেলা খেলবো। চলো নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বংশী বদনে কহে গোষ্ঠে চলো গোবর্ধন, বংশী বদনে কহে গোষ্ঠে চলো গোবর্ধন। ওরে বংশী বদনে কহে চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে চলো গোবর, চলো গোবর ধন হে বংশী বদনে কহে